প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার আসছেন এবং আজকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে একেবারে নেতাকর্মীদের মাঝে উপচে পড়া ভিড়। আমরা এই মুহূর্তে কক্সবাজারের যে এলাকাতে আসলে প্রধানমন্ত্রী আজকে খাল খনন করতে আসবে সেই এলাকাতে আছি। এটি কক্সবাজার সদরের পিএম খালির পাতেলি খাল খনন যে কর্মসূচি, সেখানে প্রধানমন্ত্রী প্রবেশের একটু আগের রাস্তা। এখানে একেবারে সকাল থেকে বৃষ্টি, কিন্তু এই বৃষ্টির মধ্যেও আসলে এখানকার যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা রাস্তার দুপাশে বিভিন্ন ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে আসলে তারা দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। পাশাপাশি এখানকার আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং একটু পরেই যে খাল খনন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির উদ্দেশ্যে তিনি এখানে এসে পৌঁছাবেন সে খবর আমরা পেয়েছি। তবে কক্সবাজারের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এখন পর্যন্ত একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বাইরে নেতাকর্মীদের মাঝে এক প্রকার উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। তো সমাবেশের বাইরের খবর জানাচ্ছিলাম, আমাদের সাথে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম। সাইফুল, আমরা এতক্ষণ ধরে সমাবেশের যে বাইরের খবর সেটি জানাচ্ছিলাম, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। এবার আপনার কাছে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির খবর জানতে চাই। ইরফান, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই তিনি এই পিএম খালি ইউনিয়ন পরিষদের যে পাতলি খাল পুনঃখননের উদ্বোধন করতে আসবেন এবং সকাল থেকে কিন্তু এই বৃষ্টি স্নাত যে সকাল সেটি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী তারা এই পাতলি খালের পাশে যেই পথসভার কথা হচ্ছে সেখানে তারা কিন্তু সমবেত হয়েছেন। এবং আজকে সকাল থেকে কিন্তু কক্সবাজারে আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু ভারী বৃষ্টি পড়ছে এবং সেই ভারী বৃষ্টির মধ্যেই কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এই পাতলি খালের পাশে যে পথসভা সেখানে সমবেত হয়েছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিছুক্ষণের মধ্যে এখানে এসে খাল খনন উদ্বোধন করবেন এবং তিনি এখানে বক্তব্য রাখবেন এবং এরপর তিনি এখান থেকে সরাসরি তিনি চলে যাবেন যে মালুম ঘাটে এবং সেই মালুম ঘাটে কিন্তু তিনি বৃক্ষরোপণ যে কর্মসূচি রয়েছে বিএনপির যে নির্বাচনী ইশতেহার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সেটাই কিন্তু তিনি আজকে উদ্বোধন করবেন। এবং এই বৃক্ষরোপণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু আজকে পেকুয়া যে পৌরসভার সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, পাশাপাশি নবগঠিত আরেকটি উপজেলা কিন্তু তিনি এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বিকেলে তিনি চকরিয়া বাস স্ট্যান্ডের যে জনসভা সেই জনসভায় কিন্তু তিনি বক্তব্য রাখবেন। এবং প্রধানমন্ত্রীর সফল করতে কিন্তু আমরা দেখেছি গতকাল থেকেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ বেশ কয়েকজন মন্ত্রী তারা এই কক্সবাজারে এসেছেন এবং তারা যাবতীয় যে বিষয় তারা দেখভাল করছেন এবং কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এই প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে নির্বিঘ্ন করার জন্য তারা তৎপর রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী কক্সবাজার অবস্থান করা পর্যন্ত এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবং আজকে এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কিছুটা কিন্তু বিঘ্ন হচ্ছে, তার মধ্যে কিন্তু মানুষের যে উৎসাহ দেখেছি, একটি উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং সাধারণ মানুষ বলছেন যে 1979 সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পাতলি খালটি তিনি কিন্তু খনন করেছিলেন এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই পাতলি খালের যে এলাকা সেই এলাকার কিন্তু মানুষ কিন্তু তারা চাষাবাদ করতে তারা সক্ষম হয়েছিলেন এবং দীর্ঘ আজকে 48 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই বাবার স্মৃতিবিজড়িত যে পাতলি খাল সেটি তিনি আজকে খনন করবেন এবং এই খননের মধ্য দিয়ে এলাকাবাসী বলছেন যে এই খালটি খনন হলে এই এলাকার যে চাষাবাদ কৃষিকাজ সেটি কিন্তু আরও বেশি উন্নত হবে এবং এই কৃষিকাজের মাধ্যমে কিন্তু এই এলাকার মানুষ তারা আরও এগিয়ে যাবে সেটি কিন্তু এলাকাবাসী বলছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় তারা কিন্তু অনেকক্ষণ থেকে তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং এই বৃষ্টি অপেক্ষা করে তারা কিন্তু এখানে রয়েছেন। এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কিন্তু তিনি এই কক্সবাজার সফরে আসছেন এবং তার সফর ঘিরে এলাকাবাসী বলছেন যে তার সফরের মধ্য দিয়ে এই এলাকার উন্নয়নের যে পথ সেটি আরও বেশি ত্বরান্বিত হবে এবং এই এলাকা আরও বেশি এগিয়ে যাবে এবং কক্সবাজার যে পর্যটন নগরী সেটি আরও বেশি এগিয়ে যাবে। এই ছিল আমার কাছে কক্সবাজারের পাতলি খাল থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।